আপনি আমাদের এই পরিবারকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। যদি আপনি তুকারামের মেয়ের সম্বন্ধে আমাদের কিছু না জানাতেন, আমি তো তাহলে শেষ হয়ে যেতাম একেবারে। বাবা চামুন্ডা বৎস, সমস্ত মানুষদের বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। সেই জন্যে মা চামুন্ডা আমার ওপর খুব প্রসন্ন। বাবা, আমরা তো তুকারামকে দেখে বুঝতেই পারিনি, নয়তো আমরা কি করে জানবো ও নিজের অলক্ষী মেয়েটাকে আমাদের গলায় ঝোলাচ্ছে। শোনো মা, এতে কিন্তু তোমার কোনো অপরাধ নেই। আরে ওই মানুষগুলো তো তোমাকে চিনতেই পারলো না। এদিকে তাকাও তাকাও। আরে আমি তো তোমার জন্য এমন বর খুঁজে আনবো যে সারা গ্রাম অবাক হয়ে দেখতে থাকবে। কেন নিজেকে মিথ্যে আশ্বাস দিচ্ছ বাবা? কেন কেন স্বীকার করো না যে আমি অলক্ষী? জন্মানো মাত্রই আমার মাকেও হারিয়ে ফেলেছি। গ্রামের সবাই বলে আমি নাকি অলক্ষী। গ্রামের লোকেরা ঠিক কথাই বলে, তুই একটা অপয়া। যার ওপরই তোর ছায়া পড়ে কোনোদিনও তার ভালো হয় না। আর এখন এসেছিস আমায় শেষ করতে? তুই মরবিও না আর এখান থেকে যাবিও না। না, চুপ করো তুমি। দেখতে পাচ্ছ না কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা? যদি ওরা সম্পর্ক ভেঙে দেয় তাতে ওর দোষটা কোথায় বলো? সব দোষ তো আমারই, যে আমি তোমাকে বিয়ে করেছি না। নয়না, একদিনও শান্তি পাইনি আমি এই বাড়িতে এসে। আমি খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেব। তখন তুমি ওর মুখ না দেখতে পেয়ে আফসোস করবে। আরে এই অপয়া মেয়েটাকে কেউ বিয়ে করতে চাইবে না। সারাটা জীবনও আমার ঘাড়ে বসেই খাবে। শোন, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে সংসারের সব কাজ তোকেই করতে হবে। সকাল সকাল উঠে কুয়ো থেকে জল ভরে আনতে হবে, উঠোন পরিষ্কার করতে হবে, গরুর দুধ দুইতে হবে। সংসারের সমস্ত কাজ তোকেই করতে হবে, বুঝেছিস? এই যে এসে গেছে ফাঁকিবাজটা। দুটো কলসি জল ভরে আনতে তোর এতটা সময় লেগে গেল? ঘরের বাকি কাজগুলো তুই কখন করবি? সংসারে এত কাজ পড়ে আছে, যদি জল ভরতেই তুই এতটা সময় লাগাস তাহলে ঘরের বাকি কাজগুলো কে করবে? তোর মরা মা। যা ভেতরে যা। পোড়ামুখী হতচ্ছাড়ি, তুই আমার কলসিগুলো ভেঙে দিলি। আমি তোকেই মেরেই ফেলবো আমি তোকে। চল চল বলছি, চল, আমি আজ তোর মজা দেখাচ্ছি। কি ভেবেছিলি তুই যে তুই আমার ক্ষতি করবি আর আমি তোকে ছেড়ে দেবো? আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে ছাড়বো না, আমি তোকে মজা দেখাচ্ছি। আজ তোকে এতে তোর কিচ্ছু হবে না। চল চল, তুই বাইরে চল, চল। আমাকে ক্ষমা করে দাও। বাইরে চল, আমাকে ক্ষমা করে দাও।
আজ তোকে এই সমস্ত কাজ নিজেকেই করতে হবে। বসে বসে অনেক খেয়েছিস তুই, এবার যদি খেতে চাস তাহলে এই সমস্ত আখের রস বের করতে হবে, না হলে আমি তোকে কালকুঠুরিতে বন্দি করে রাখবো। চল ওঠ, ওঠ, তাড়াতাড়ি ওঠ, নে কাজ শুরু কর। আরে এই পোড়ামুখী কাজ শুরু কর, তোকে তো কাজ করতে বলছি। শুরু কর, শুরু কর বলছি। আরে কর তাড়াতাড়ি, তাড়াতাড়ি করার মানে বুঝিস তুই? কাল সকালের মধ্যে যদি কাজ শেষ না হয়েছে তাহলে তোর কি অবস্থা করবো দেখিস। চল শুরু কর। জল। এমন ভাবে জল চাইছিস যেন তোর বাবা এই বাড়িতেই কুয়ো বানিয়ে রেখেছে। এই নে। তোর সাথে এরকম করাই উচিত। চল উঠে পড় এবার, তোর বাবা এসে পড়বে। ওঠ, যদি তুই ওকে একটা কথা বলেছিস তাহলে তোর এমন অবস্থা করব যে তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আর শোন, কাল সকালে তোকে গুড় নিয়ে হাটেও যেতে হবে, বুঝেছিস? আরে এই মহারানী, চল ওঠ, তাড়াতাড়ি ওঠ। তোকে বলেছিলাম না যে সকাল হলে গুড় বেচতে হাটে যাবি, আর তুই এখনো ঘুমোচ্ছিস? যা গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, না হলে তুই পৌঁছানোর আগে হাট বন্ধ হয়ে যাবে। উনি ওদিকে শুয়ে রয়েছেন আর এদিকে সব কাজ আমাকেই করতে হবে। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এত সকালবেলা আমি তোর জন্য রান্না করে রাখিনি, সন্ধেবেলা ফিরে খাস। আর শোন, যদি সব গুড় বিক্রি না হয় না তাহলে আমি তোর মজা দেখিয়ে দেব। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। কিরে, তুই কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি এখান থেকে?
তুকারাম, হ্যাঁ এই সব তোমার জন্য সম্ভব হয়েছে। যদি শনিদেব তোমার স্বপ্নে না আসতেন তাহলে আমরা এই শিলার মাহাত্ম্যটা কোনোদিনই জানতে পারতাম না। সত্যি শনিদেবের অনেক কৃপা তোমার উপর ভাই। চামুন্ডা, তাহলে শনিদেবের মন্দির তৈরি করা হচ্ছে। বাহ, অনেক বড় ভুল করছো উমাকান্ত। নিজের হাতেই নিজের পায়ে কুড়ুল মারছ। এই শিলাটা তোমাদের জীবনেও সেই বিপদ ডেকে আনবে যেমন এই তুকারামের ক্ষেত্রে ঘটেছে। আমি আপনার এখানে বিয়ের তারিখ ঠিক করতে আসিনি, বরং এই সম্বন্ধ ভাঙতে এসেছি। আরে ও কোনো দেবী নয়, অলক্ষী মেয়ে একটা। আমি আমার দেওরের বিয়ে কখনো হতে দেব না। হ্যাঁ, চলে আসো। হে তুকারাম, তুমি বলনি সব গ্রামবাসীদের যে তোমার মেয়ের সঙ্গে কি ঘটেছে? এই তুকারাম, কি হয়েছে? আরে আবার কি বলবে, আমি বলছি তুকারামের মেয়ের বিয়ে ভেঙে গেছে। পাত্রপক্ষ আশীর্বাদের জিনিসও ফিরিয়ে দিয়েছে। এই শিলাটার প্রভাব। কিন্তু বাবা, তুকা ভাইয়ের মেয়ে তো প্রথমে বাচ্চারা অসুস্থ হলো, তারপর তুকারামের মেয়ের বিয়ে ভেঙে গেল। যদি তুকারামের পর শনিদেবের এতই দয়া থাকে তাহলে উনি ওকে সাহায্য করবার জন্য কেন আসছেন না? বাবা, ভালো হয়েছে ওই পরিবারে আমার মেয়ের বিয়ে হয়নি। আরে ওই মানুষগুলো কি করে জানবে আমার মেয়ের কি কি গুণ আছে? বাবা, আপনিও দেখে নেবেন, শনিদেবের আশীর্বাদে এমন এক পরিবারে আমার মেয়ের বিয়ে হবে যে সব গ্রামবাসীরা অবাক হয়ে যাবে। তুকারাম, তোমার মেয়ের মধ্যে কি গুণ আছে, ও কতটা গুণবতী, এটা সারা গ্রাম জানে। আমিও এবার দেখব যে তোমার মেয়ের জন্য কত বড় রাজকুমার আসে। গ্রামবাসীরা, আমার একটা কথা সবাই মনে রাখবে, যে এই তুকারামের কথা মতো চলে তোমরা সবাই নিজের সর্বনাশকে ডেকে আনছো। বাবা, আমরা তো আর কিছু জানি না, তবে এই শিলাতে শনিদেব আছেন সেটা আমরা সম্পূর্ণ বিশ্বাস করি। এটা কি আশ্চর্য ব্যাপার, শুধু এইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে। এইসব শনিদেবেরই কৃপা। এই সমস্ত বাচ্চাদের কঠিন অসুখ হয়েছে, এর কোনো চিকিৎসা নেই। सुन ले पुकार मेरी, सुन ले पुकार, देर ना हो जाए प्रभु, देर ना हो जाए। भक्तों की नाग बचाओ, बच्चों को बचाओ, मृत्यु से बचाओ। আজ রাতেও যখন বাঁশি বাজাচ্ছিলাম দেখলাম যে এই বালকেরা জঙ্গলে শুয়ে আছে। আমার বাঁশির শব্দ শুনে এরা জেগে উঠল। সেই জন্য আপনার কাছে মিনতি যে আপনি শিলার ব্যাপারে কোনো কথা বলবেন না, নয়তো ভালো হবে না। চামুন্ডা, অনেক বড় বড় কথা বলছিস খুশিরাম, দেখে নেব এক একজনকে। গুড় নিয়ে যাও, গুড় খুব ভালো গুড় হবে, খুব মিষ্টি। নিয়ে যাও, গুড় নিয়ে যাও, খুব ভালো গুড়। আরে ও দাদা, কোথায় যাচ্ছেন? যদি সব গুড় বিক্রি না হয় না, তাহলে আমি তোর মজা দেখিয়ে দেব। গুড় নিয়ে যাও।
গুড় নিয়ে যাও না কাকিমা। দাদা গুড় নিয়ে যাও। আরে ও দাদা, কোথায় যাচ্ছেন? এই গুড়টা খুব ভালো, খুব সস্তা, আসুন এদিকে। একটু খেয়ে দেখুন দাদা, এই নিন। সস্তা গুড়, গুড় নিয়ে যাও দাদা। খেয়ে দেখো, খুব ভালো খেতে। আরে বাহ, তোমার গুড় তো সত্যি সত্যি খুব ভালো খেতে। অনেকদিন পর এরকম সুন্দর গুড় খেতে পেলাম। কত দাম? হ্যাঁ, তোমার থেকে বেশি টাকা নেব না দাদা, 1 টাকায় 1 সের। আচ্ছা দাও তো, 5 সের দিয়ে দাও। আরে ভাইরা সব, ও ভাই তোমরা একটু এদিকে এসো। আরে এখানে খুব সুন্দর গুড় পাওয়া যাচ্ছে। ভাই এত সুন্দর গুড় আমি আজ পর্যন্ত খাইনি। দেখো, আগে আমায় দাও। আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, দেখি। এদিকে এদিকে। সত্যি ভালো। এটা তো সত্যিই দারুণ। হ্যাঁ, কি বলেছিলাম, খুব সুন্দর তাই না? আমার 5 কিলো দাও। হ্যাঁ দাও দাও। আরে এ তো অলক্ষী, খারাপ মেয়ে। কেউ যদি এর ছায়াও স্পর্শ করে তার জীবনে বিপদ ঘনিয়ে আসে। আরে ওর থেকে কেউ গুড় কিনলে তার সর্বনাশ হবে। ও একটা ডাইনি। হ্যাঁ হ্যাঁ, অলক্ষী, ডাইনি একটা। শনিদেব মহারাজের, শনি সিগনাপুর মহারাজের। তাহলে দাদা, মন্দির বানানোর কাজ তো সঠিকভাবে সম্পন্ন হলো। তোমরা দেখো, দূর দূর থেকে লোকজন আসবে শনিদেবের দর্শন করতে। ভিড় হবে অনেক শনি মহারাজ ভক্তদের। একদম ঠিক বলেছো। এবারে এত লোক আসবে তো অনেক লোক পুজো পাঠও করবে। মিষ্টি, সোনা রূপো, টাকা পয়সা সেগুলো সামলানোর জন্য কাউকে তো চাই। এই সব কাজ আমিই সামলে নেব। কিন্তু দাদা, যারা এই শনিদেবের দর্শনের জন্য আসবেন তাদের থাকা খাবারের ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ, এই দায়িত্বটা আমি নিলাম। কাকা, পুজোর কাজ কে সামলাবেন? আরে দয়া, পুজোর কাজ আমাদের তুকাদা সামলাবেন। আর কে সামলাবে? হ্যাঁ, জয় শনিদেব। গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও কাকিমা। গুড় নিয়ে যান না দাদা, খুব ভালো খেতে। এতে কোনো কিছু মেশানো নেই। এটা আমি নয়, আমার বাবা বানিয়েছে। গুড় নিয়ে যাও, গুড় নিয়ে যাও না দাদা, খুব ভালো খেতে। আমি এটা ছুঁইও নি। নিয়ে যাও দাদা, গুড় নিয়ে যাও। এখান থেকে সরা পয়া, আমার রাস্তার মাঝে আসিস না। কি হয়েছে মা? গ্রামের কেউ তোমার থেকে গুড় কিনছে না কেন? কাকা, তাড়াতাড়ি চলো, অনেক বড় অনর্থ হয়ে গেছে। এসো কাকা, এই দেখো, দেখো কাকা, কি হয়ে গেছে। এ কি করে হলো?
এই ছাদ ভেঙে পড়লো কি করে? হ্যাঁ, কাকা কাকা আমার খুব ভয় লাগছে। মন্দির কে ভাঙতে পারে? এত বড় অধর্মের কাজ কে করতে পারে? হে ভগবান, এ কি সর্বনাশ হলো! আরে সকাল সকাল শুভ কাজে বেরোলাম, আর কার মুখ দেখলাম এই যাওয়ার সময়! হে ভগবান! মা সুলক্ষণা, তুমি সকালবেলা শনিদেবের মূর্তির সামনে কি করছো? কাকা, আমি যে অশুভ, এতে আমার দোষটা কোথায়? দয়া, বাড়ি গিয়ে গঙ্গার জল নিয়ে এসো, সবাইকে পবিত্র করতে হবে। হ্যাঁ কাকা, এক্ষুনি আনছি। আরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, যা হওয়ার হয়ে গেছে। আসুন, আমরা আবার মন্দির বানাবো। ক্ষমা করো তুকা ভাই, সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে। এই মন্দিরটা ভেঙে যাওয়ার কারণ তোমার মেয়ে সুলক্ষণা। খুশি ভাই, আপনি এসব কি বলছেন? তোমাকে কতবার বলেছি ভাই যে সুলক্ষণাকে গ্রামের শুভ কাজের সময় দূরে রাখবে। কাল যখন আমরা মন্দিরটা তৈরি করতে আসছিলাম, ও সামনে চলে এলো, আর এটা তারই পরিণতি। খুশি ভাই, আমার সাধাসিধে মেয়েটার উপর এত বড় দোষ চাপাবেন না। বলছি দাদা, তুমি নিজের মেয়েকে বাড়ির বাইরে বেরোতে দিও না। যদিও বাড়ির বাইরে না বেরোয়, তাহলে ওর ছায়া কারোর উপর পড়বে না, আর কোনো গন্ডগোল হবে না। চলো দাদা, যাওয়া যাক। এসব কি হচ্ছে শনিদেব? কোন অপরাধের শাস্তি পাচ্ছে আমার মেয়েটা? আপনি তো সব জানেন। এই মন্দির ভেঙে পড়ার কারণ আমার মেয়ে নয়। ওকে রক্ষা করুন প্রভু, ওর প্রতি আপনি কৃপা করুন। কি হয়েছে মা? গ্রামের কেউ তোমার থেকে গুড় কিনছে না কেন? আমার গুড় খুব সুস্বাদু কাকা, তাতে কোনো দোষ নেই। আমার কথা বিশ্বাস করো কাকা, ওটা আমার বাবা নিজের হাতে তৈরি করেছেন। বিশ্বাস করো তুমি কাকা, আমার গুড় খুব সুস্বাদু। তুমি তুমি একবার খেয়ে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে। এসো কাকা, এসো কাকা। কাকা, গুড় খেয়ে দেখুন, খুব মিষ্টি খেতে। সত্যি মা, খুব ভালো গুড়। বহুদিন বাদে এমন গুড় আমি খেলাম। আচ্ছা মা, এই সমস্ত গুড়ের দাম কত? এক সেরের দাম 1 টাকা বলে কেউ কিনছে না। ওনাকে বলি, ওনার যেটা দিতে ইচ্ছে করে উনি দিন, অন্তত মা রাগ তো করবে না। দেখো মা, গুড়টা ভালো তার মানে এই নয় যে তুমি যে দাম চাইবে আমি দেব। দরাদরির ব্যাপারে কিন্তু আমার সুনাম আছে। এর থেকে বেশি কিন্তু আমি তোমায় গুড়ের দাম দেব না।
অবতার রূপে এসেছেন। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না কাকা, কখনো না। আমি তো একটুখানি গুড় খেয়েই বুঝতে পেরেছিলাম যে তোমার মনের মধ্যে কতটা প্রেম আছে আর হৃদয়ে কতটা শ্রদ্ধা। সৌভাগ্যবান সেই পিতা যার মেয়ে হয়ে তুমি জন্মেছো। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। এতক্ষণে মহারানী এলেন। এতক্ষণ কি করছিলিস হাটে? গুড় বিক্রি করতে গিয়ে দেরি হয়ে গেল মা। দেখো মা, আমি কি এনেছি। সোনার মোহর? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা তো সোনার মোহর। এটা কে দিয়েছে তোকে? একজন ব্যবসায়ী কাকার গুড় খুব ভালো লেগেছে মা, উনিই আমাকে এই মোহরটা দিয়েছেন। পোড়ামুখী অপয়া, সত্যি করে বল, কার সাথে মুখ পুড়িয়ে এলি? কে দিয়েছে তোকে এই সোনার মোহরটা? বল বল বলছি। আমি সত্যি কথা বলছি মা, আমার কথা বিশ্বাস করো। তোকে বিশ্বাস করব? চল চল চল। তুই বলবি না তো? মা আমি সত্যি কথা বলছি। বল, কার কার সাথে কি কি করেছিস বল, উত্তর দে। বল বলছি। বলছিস না কেন? তাড়াতাড়ি বল, তুই বলবি কি না? কি হয়েছে নয়না? দেখো না, ও বলছে যে হাটে নাকি কেউ একজন ওর সমস্ত গুড় কিনে নিয়েছে। আমরা তো কাউকে ওর থেকে গুড় কিনতে দেখলাম না। আরে এ তো অলক্ষী, খারাপ নেই। ডাইনি, বংশের মুখে তুই কালি লাগালি? সত্যি করে বলবি কি না? না, আমাদের তো আর মুখ দেখানোর উপায় রাখলি না কোনটা। কি করছো তুমি? ওঠো মা। ভেতরে এসো। আমি বলে দিচ্ছি, এই বাড়িতে হয় ও থাকবে, নয়তো আমি। সুলক্ষণা মা, ভেতরে চলো, দেখি তোমাকে কে বের করে দেয়। চলো। না বাবা, আমার জন্য তুমি অশান্তি ভোগ করো না। আমি আমি এখানেই ঠিক আছি। মা তুমি এসব কি বলছো? চলো তুমি ভিতরে চলো, চলো। না বাবা, সবাই আমাকে এমনিতেই যা বলে তা সহ্য করতে এমনিই খুব কষ্ট হয়। যদি যদি কালকে কেউ আমাকে বলে যে আমার জন্য আমার বাবার সংসার ভেঙে গেছে, আমি সহ্য করতে পারবো না বাবা, আমি সহ্য করতে পারবো না। মা, এসব কিছুই হলো তোমার আগের জন্মের কর্মফল। আর কয়েকদিন পরেই
যখন তোমার পূর্বজন্মের কর্ম কেটে যাবে তখন তোমার জীবনে এক নতুন সূর্যোদয় ঘটবে। ভয় পেও না, আর ঈশ্বরের প্রতি নিজের হৃদয়ে শ্রদ্ধা আর ভক্তি কখনো কমতে দিও না। সোনার মোহর এই প্রথম দেখছি আমি, কিন্তু এবার থেকে এরকম অনেক মোহর আমি হাতে পাবো। শ্যাকরা আমাকে কথা দিয়েছে। সুলক্ষণা মা, ওঠো মা, কিছু খেয়ে নাও। সকাল থেকে কিচ্ছু খাওনি, এই নাও। কিন্তু না মা, রাত যত অন্ধকার হয় সকাল ততই উজ্জ্বল। খেয়ে নাও। আমি অভাগী বাবা, সব আমার দোষ। ছোট থেকে আজ পর্যন্ত তোমাকে আমার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমার আমার মরণ হয় না কেন? দেখ মা, তুই তো আমার বেঁচে থাকার অবলম্বন। দেখ মা, তুই শনিদেব মহারাজের আরাধনা শুরু কর। ওনার হৃদয় করুণায় পরিপূর্ণ, আর আমার তো মনে হয় উনি তোকে তোর সমস্ত কষ্ট থেকে উদ্ধার করবেন। কিন্তু বাবা, গ্রামের সবাই আমাকে শনিদেবের শিলার কাছে। সবাই ঘুমোবে। শনিদেব মহারাজের দরবার কখনো বন্ধ হয় না। মানুষ ওনার দরবারে যখন খুশি যে কোনো সময় যেতেই পারে। এবার আয়, একটু খেয়ে নে। আয়, বস। এই তরকারিটা তোর পছন্দের না? এই নে। মা, তোমার কল্যাণ হোক।